ভগবান শিবের লিঙ্গ স্বরূপ তথা শিবলিঙ্গ নিয়ে বহু বছর ধরে অত্যন্ত কুরুচিপূর্ণ মতবাদ এবং যোনি শব্দটিকে স্থূল জনরাঙ্গের সঙ্গে জুড়ে অপচেষ্টা দেওয়ার চলছে। যারা এই কাজ করছে তারা মূলত বুদ্ধির দিক থেকে অজ্ঞানী এবং সনাতন ধর্মের বৈভবশালী ইতিহাস ও দর্শনের প্রতি ঈর্ষাপরায়ণ বামপন্থী বিচারধারা মানুষ। তারা আপনাকে এমন ভাবে বিভ্রান্ত করতে পারে যে আপনি নিজের ধর্ম নিয়েই সন্দিহান হয়ে পড়বেন। যখন এদের কাছে প্রমাণের দাবি করা হয় তখন তারা শিব পুরাণের কোটিরুদ্র সংহিতায় 12 অধ্যায়ের JL শাস্ত্রীকৃত ইংরেজি অনুবাদটি সামনে আনে, যেখানে লিঙ্গ শব্দের অনুবাদ ইংরেজি পেনিস বা ফালুস হিসেবে করা হয়েছে। এই বিকৃত ব্যাখ্যা দেখে আপনি যখন ক্ষুব্ধ ও লজ্জিত হয়ে সত্য অনুসন্ধানে উইকিপিডিয়ায় শরণাপন্ন হবে, সেখানে অনুরূপ অভদ্র ও বিভ্রান্তিকর ভাষার প্রয়োগ দেখতে পারেন। ফলস্বরূপ আপনি হয়তো চুপ হয়ে যাবেন, কারণ আপনার কাছে কোনো প্রাজ্ঞ আচার্য দ্বারা ভাষিত মূল শিব পুরাণ নেই এবং সনাতন ধর্মের মৌলিক দর্শন সম্পর্কেও গভীর জ্ঞান নেই। তাই আপনি চুপ থাকা ছাড়া আর কোনো পথ থাকে না। নমস্কার, আমি আপনাদের আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে জানাবো এবং আপনাদের সবাইকেই বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছু হয়তো আপনাদের উত্তর পাবেন এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি সনাতন ধর্মের শাস্ত্র থেকে একটি দুটি নয় বরং প্রচুর শ্লোককে প্রমাণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরব। এখানে শিবলিঙ্গ কি, শিবলিঙ্গের প্রকৃত অর্থ এবং এর সঠিক পরিভাষা অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে যখনই শিবলিঙ্গ নিয়ে কোনো অপপ্রচার বা অপমান করা হবে তখন যেন আপনি চুপ না থেকে একটি অকাট্য প্রমাণ নিয়ে তার যোগ্য জবাব দিতে পারেন। পাশাপাশি আমি আপনাদের এটাও জানাবো যে কিভাবে তথাকথিত কিছু অনুবাদক এবং বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা পরিবেশন করে চলেছে। শ্রোতাগণ, হিন্দু ধর্মের যতগুলো প্রাচীন দর্শন আছে সেগুলিকে প্রমাণের চর্চা করা হয়, অর্থাৎ প্রমাণ কত প্রকারের হয় এবং কোন বিষয়গুলিতে আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করব সেগুলোর মধ্যে প্রত্যক্ষ প্রমাণকে, যেটাকে আমরা ভিজিবল এভিডেন্স বলি, প্রত্যক্ষ প্রমাণকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়, যা আমরা সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করি। এটি ছাড়াও অপ্রত্যক্ষ প্রমাণ, যাকে আমরা অনুমান বলি, সেটিকেও প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে। তবে এই অনুমান প্রমাণ মূলত এই দুই প্রকারের প্রক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি হলো লিঙ্গপূর্বক এবং অন্যটি লিঙ্গিপূর্বক। আপনারা হয়তো ভাবছেন এগুলো কেন বলছি আমি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই যে অনুমান প্রমাণের দুই ভিত্তি, লিঙ্গপূর্বক আর লিঙ্গিপূর্বক, এর কথা সাংখ্য দর্শনে উল্লেখ আছে। সাংখ্য দর্শন অন্তত 2500 বছরের বেশি পুরনো একটি দর্শন। ঈশ্বর কৃষ্ণ দ্বারা রচিত সাংখ্য কারিকার পঞ্চক কারিকাতে বলা হয়েছে, প্রতিবিষয়াধ্যবসায়ো দৃষ্টং ত্রিবিধমনুমানমাখ্যাতং তলিঙ্গলিঙ্গিপূর্বকমাপ্তশ্রুতিরাপ্তবচনং চ। অর্থাৎ অনুমান 3 রকমের হয় এবং এই 3 প্রকারের অনুমানই লিঙ্গপূর্বক না হয় লিঙ্গিপূর্বক। আসন্ন বিষয়টি আপনাদের ভালো করে বুঝিয়ে বলি। আমাদের চারপাশে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, অর্থাৎ প্রথম কারণ তৈরি হয় এবং তারপর কার্য সম্পন্ন হয়। তাই আমরা বলতে পারি কার্য হলো কারণের প্রতীক। সহজভাবে বললে কার্যই হলো কারণের লিঙ্গ, চিহ্ন বা প্রতীক। আবার যদি উল্টোভাবে দেখি তবে কারণ হলো কার্যের লিঙ্গি, যার প্রতীক বা চিহ্ন উপস্থিত। এটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। যদি আপনি কোনো জায়গায় ধোঁয়া দেখেন কিন্তু আগুন দেখতে না পান, তবুও সাধারণ জ্ঞানে বুঝে যাবেন যে সেখানে আগুন আছে। সেখানে আপনি কি দেখলেন? আপনি কার্য মানে ধোঁয়া দেখলেন এবং তা থেকে অনুমান করলেন যে সেখানে কারণ মানে আগুন ছিল। ধোঁয়া কি? ধোঁয়া হলো কার্য, অর্থাৎ ধোঁয়া এখানে লিঙ্গ। আপনি লিঙ্গ দেখলেন এবং লিঙ্গির মানে আগুনের অনুমান করলেন। একে বলা হয় লিঙ্গপূর্বক অনুমান, অর্থাৎ কার্য দেখে কারণকে অনুধাবন করা। এর বিপরীত প্রক্রিয়াটি লক্ষ্য করুন। যদি আপনি প্রথমে কারণকে দেখেন এবং তারপর কার্যের অনুমান করেন, তাহলে আপনি প্রথমে লিঙ্গিকে দেখছেন, তারপর লিঙ্গ সম্পর্কে বলছেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি আকাশে ঘন মেঘ দেখলেন এবং বললেন বৃষ্টি হবে। এখানে আপনি প্রথমে কারণ দেখলেন আর বৃষ্টি হওয়া হলো তার কার্য। এই অনুমানটি আপনি লিঙ্গিকে দেখে করেছেন, তাই একে বলা হয় লিঙ্গিপূর্বক অনুমান। এবার যদি বুঝতে পারেন তাহলে মূল উদ্দেশ্যে আমি আসি।
এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আপনাদের এটি বোঝানো যে আজ যে 4-5 হাজার বছর আগে আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্রে যখন লিঙ্গ শব্দের উৎপত্তি হয়েছিল, তখন তা মূলত প্রতীক বা চিহ্ন হিসেবেই ব্যবহৃত হতো। কোনো কারণের দ্বারা যে কার্য সম্পাদিত হয় এবং সেই কার্যের যা প্রতীক বা চিহ্ন তাকেই লিঙ্গ বলা হয়। মহর্ষি কণাদ রচিত বৈশেষিক দর্শন, যা প্রায় 500 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন দর্শন, এই বিষয়ে স্পষ্ট ধারণা দেয়। বৈশেষিক সূত্রের প্রথম অধ্যায়ের 8ম সূত্রে বলা হয়েছে যে চিহ্ন বা প্রতীকের দ্বারা কোনো বস্তুর অস্তিত্ব অনুমান করা হয়, সেই চিহ্নকেই লিঙ্গ বলে। সনাতন ধর্মীয় দর্শন এবং শাস্ত্রে লিঙ্গ শব্দের প্রয়োগ কখনোই পুরুষের জননাঙ্গের অর্থে ব্যবহৃত হয়নি। যদি এটি কেবল পুরুষাঙ্গ বোঝাতো, তবে পুরাণ শাস্ত্রে দেবীদের ক্ষেত্রে এই শব্দের প্রয়োগ দেখা যেত না। কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু বামন পুরাণ অধ্যায় 40 শ্লোক 4, এখানে দেবী সরস্বতীকে লিঙ্গ রূপে বিবেচনা করা হয়েছে। বামন পুরাণ অধ্যায় 46, এখানে মা সরস্বতী লিঙ্গ রূপে স্থিত হওয়ায় বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। অতএব শিবলিঙ্গকে পুরুষ জননাঙ্গের সাথে তুলনা করা শাস্ত্রীয় বিচারে একটি অত্যন্ত নিষ্কৃষ্ট ও ভুল ধারণা। সনাতন ধর্মশাস্ত্রে লিঙ্গ শব্দটিকে সর্বদা প্রতীক বা চিহ্ন হিসেবে গ্রহণ করা হয়েছে। শিবলিঙ্গ আসলে কি বা এর প্রয়োজনীয়তা কতটুকু তা সঠিকভাবে জানতে হলে শিবপুরাণ এবং লিঙ্গ পুরাণের চেয়ে অধিক নির্ভরযোগ্য প্রামাণিক গ্রন্থ আর নেই। এই গ্রন্থগুলোই শিবলিঙ্গের প্রকৃত আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদান করে। আসুন বিষয়টি আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করি। শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতায় 5ম অধ্যায়ের 11তম শ্লোকে বলা হয়েছে যে ভগবান শিবের নিরাকার স্বরূপই হলো লিঙ্গ রূপ ধারণ করে। এই অধ্যায়ের 21তম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে লিঙ্গ হলো ভগবান শিবের নির্গুণ রূপ। আপনি যদি এই অধ্যায়টি সম্পূর্ণ পাঠ করেন তবে দেখবেন এর অন্তিম 30 ও 31 নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান শিবের নিষ্ফল অঙ্গহীন বা নিরাকার রূপকেই লিঙ্গ বলা হয়। অতএব এটি স্পষ্ট যে শিবপুরাণের কোথাও লিঙ্গ শব্দটি ভগবান শিবের জননাঙ্গ অর্থে ব্যবহৃত হয়নি। এই শব্দটিকে ঘিরে বিভ্রান্তিকর আরো একটি প্রধান কারণ হলো পুরুষ শব্দের সঠিক অর্থ না জানা। যারা বেদ ও হিন্দু দর্শন নিয়ে পড়াশোনা করেন বা এই বিষয়ে মৌলিক জ্ঞান রাখেন, তারা পুরুষ ও লিঙ্গ শব্দের প্রকৃত স্বাস্থ্যসম্মত অর্থ অনুধাবন করতে পারে। যেমন শিবপুরাণের এই সংহিতাতেই 16তম অধ্যায়ের 107তম শ্লোকে বলা হয়েছে যে শিব ও শক্তির সম্মিলিত রূপই হলো লিঙ্গ। কিন্তু এখানে লিঙ্গ শব্দের দ্বারা যে পুরুষের বোধ হয় তিনি শিব। কিন্তু এখানে অনেক স্বল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ পুরুষ শব্দটিকে সাধারণ মানব পুরুষ বা লিঙ্গ শব্দটিকে কেবল শারীরিক জননাঙ্গ বলে মনে করেন। অথচ বৈদিক ও আধ্যাত্মিক দর্শনে পুরুষ শব্দের অর্থ কেবল মেল বা লৈঙ্গিক পুরুষ নয়, পুরুষের প্রকৃত অর্থ হলো কসমিক কনসাসনেস বা পরম চৈতন্য। আপনারা চাইলে পুরুষ কি তা নিয়ে একটি পুরুষ সূত্রের উপর একটি বিস্তারিত ভিডিও দিতে পারি, যদি কমেন্টে 1000 পুরুষ সূত্র কমেন্ট আসে। তবে এখানে এই শ্লোকে শক্তি অর্থ কেবল একটি মহিলা নয় যে এখানে একজন পুরুষ আর একজন মহিলা মিলে গেলে সেটি লিঙ্গ হয়ে গেল। এখানে শক্তির প্রকৃত অর্থ হলো প্রকৃতি। আপনারা যদি সাংখ্য দর্শন পড়ে থাকেন তবে জানতে পারবেন পুরুষ ও প্রকৃতির মধ্যে পুরো সম্পর্ক কি। মূলত শিব ও শক্তির সম্মিলিত রূপকে পুরুষ ও প্রকৃতি উভয় মনে করা হয়। এই পরম সত্যের আধারই লিঙ্গ রূপটি প্রতিষ্ঠিত। এই সমস্ত কারণেই প্রত্যেক হিন্দুর সনাতন দর্শনের জ্ঞান থাকা প্রয়োজন। দর্শনই ধর্মের ভিত্তি বা আধার তৈরি করে, আর এই আধারের উপরই ধর্মের রীতি নীতি ও কথা আদি বিকশিত হতে থাকে। তাই ভগবান শিবের মহিমাকে একজন সাধারণ ব্যক্তির সাথে তুলনা করা কেবল দুর্বুদ্ধিরই প্রমাণ। এই বিষয়ে কেবল একজনের জানালে চলবে না, আমাদের সবাইকেই সনাতন শাস্ত্রের সঠিক জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। আসুন এবার জানুন এবং দেখুন কিভাবে ভারতীয় অনুবাদরা নিজেদের গ্রন্থের ভুল ব্যাখ্যা বা সঠিক প্রসঙ্গের অভাবে বিভ্রান্তি তৈরি করে অপমানজনক অনুবাদ করেছে। শ্রোতাগণ, মহর্ষি ধর্মানন্দ সরস্বতীর রচিত পুস্তক শতার্থ প্রকাশের প্রথম সমুল্লাসে একটি বিশেষ কথা লিখেছেন। তিনি উদাহরণ দিয়েছেন যে যদি কেউ বলে হে ভিত্তং তং সন্দম মানয়, অর্থাৎ হে ভিত্ত আমার জন্য সন্দব নিয়ে আসো। এখন এই সন্দব শব্দের দুটি অর্থ হয়, এক লবণ, দুই ঘোড়া। মহর্ষি বুঝিয়েছেন যে যদি কেউ ভোজন করার সময় বৃদ্ধকে সৈন্দব আনতে বলে আর বৃদ্ধ তখন ঘোড়া নিয়ে হাজির হয়, তখন যাত্রাকালে কোথায় যাওয়ার সময় লবণ নিয়ে আসে, তবে সেই ভিত্তর মতো নির্বোধ আর কেউ নেই। কারণ
সে প্রকারণ বা প্রেক্ষাপট বুঝতে ব্যর্থ হয়েছে। ঠিক একই প্রকারে আমাদের পুরাণ ও ধর্মশাস্ত্রে বর্ণিত লিঙ্গ শব্দটিকে যদি কেউ আক্ষরিক অর্থে কেবল প্রজনন অঙ্গ মনে করে, তবে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেওয়া এই উদাহরণ অনুসারে সেও একজন বুদ্ধিহীন হিসেবেই প্রমাণিত হয়। অর্থাৎ প্রসঙ্গের ভিন্নতাই শব্দের অর্থ যে বদলে যায় তা অনুধাবন করা শাস্ত্রীয় ব্যাখ্যার জন্য অপরিহার্য। জে.এল. শাস্ত্রী এবং এন.এ. দেশপান্ডে এর মধ্যে অনেক অনুবাদক আছেন যারা ধর্মশাস্ত্র ও পুরাণে থাকা লিঙ্গ শব্দটির অনুবাদ পেনিস বা ফালুস হিসেবে করেছেন। যেমনটি আমি বলেছি, সব থেকে বিতর্কিত অংশ হলো কোটিরুদ্র সংহিতার 12তম অধ্যায়। এই অধ্যায়টি দেখিয়ে অনেকে দাবি করেন যে লিঙ্গ বলতে পুরুষের জননাঙ্গ বোঝানো হয়। এই অধ্যায়ে হাটকেশ্বর মহাদেবের স্থাপনার বর্ণনা হয়েছে। এখানে দেখা যায় ভগবান শিব দিগম্বর রূপে কিছু ঋষিদের সামনে উপস্থিত হন। তিনি মূলত ঋষিদের পরীক্ষা নিতে চেয়েছিলেন, যারা তার পূজা ও তপস্যায় মগ্ন ছিলেন। তারা শিবের এই স্বরূপ বুঝতে পারেন কিনা তা দেখার জন্য। এরপর ভগবান শিবের নানা লীলা প্রদর্শিত হয় এবং পরিশেষে হাটকেশ্বর শিবলিঙ্গের স্থাপনা করে। এই সম্পূর্ণ প্রকারটির অনুবাদ অত্যন্ত নিম্নমানের এবং অসংখ্য ত্রুটিতে পরিপূর্ণ। যখনই কেউ শিবলিঙ্গকে অপমান করতে চায়, তখনই এই ত্রুটিপূর্ণ অনুবাদগুলোকে তথ্য হিসেবে উপস্থাপন করা হয়। অনেকে দাবি করার চেষ্টা করে যে শিবলিঙ্গ পুরুষের জননাঙ্গ, তাই এই প্রকারণের ভুলগুলো আমি সবিস্তারে তুলে ধরেছি। শুরুতেই এই অধ্যায়ের নাম নিয়ে আলোচনা করা যাক। গীতা প্রেস থেকে প্রকাশিত শিব পুরাণের কোটি রুদ্র সংহিতায় 12তম অধ্যায়টির প্রকৃতির নাম হলো হাটকেশ্বর লিঙ্গের প্রাদুর্ভাব ও মাহাত্ম্য বর্ণনা। অথচ জে.এল. শাস্ত্রী এর অনুদিত গ্রন্থে এই অধ্যায়ের নাম রেখেছে দ্য রিজন ফর শিভাস অ্যাজুমিং দ্য ফলিক ফর্ম। কোন যুক্তিতে তিনি লিঙ্গ শব্দের অনুবাদ ফালুস বা পুরুষাঙ্গ হিসেবে করেন তা আমার চিন্তার অতীত। এটি তো কেবল অধ্যায়ের শিরোনাম। এবার লক্ষ্য করুন অধ্যায়ের ভিতরে তিনি কি ধরনের অবমাননাকর ভাষার প্রয়োগ করেছেন। যেমনটা আপনাদের বলেছি, এই প্রকারণের ভগবান শিব ঋষিদের পরীক্ষা নেওয়ার জন্য দিগম্বর রূপে আসেন এবং নিজের হাতে একটি তেজময় লিঙ্গ ধারণ করে বিভিন্ন ধরনের লীলা করতে থাকেন। এবার শ্রোতাগণ, প্রথমে আপনারা জানুন গীতা প্রেস দ্বারা প্রকাশিত শিব পুরাণে এই প্রকরণে কিভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা আছে, एतस्मिन्नन्तरे साक्षात् शङ्करो नीललोहितः विरूपं च समास्थाय परीक्षार्थसमागतः नवदिगम्बरोऽति तेजस्वी भूतिभूषणभूषितः स चेष्टामकरो दुष्टां हस्ते लिङ्गं विधारयन् दश। ইতিমধ্যে সেই সব ঋষিদের পরীক্ষা নেওয়ার জন্য সাক্ষাৎ নীল লোহিত মানে ভগবান শঙ্কর এক বিকট রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। সেই অতি তেজস্বী দিগম্বর শিব সর্বাগ্রে ভস্ম মেখে বিভূষিত হয়েছেন। তিনি নিজের হাতে একটি লিঙ্গ ধারণ করে নানাবিধ বিচিত্র লীলা করতে শুরু করলেন। এবার আপনারা দেখুন জে.এল. শাস্ত্রী এর অনুবাদ কিভাবে করেছেন। He was very brilliant but struck naked. He had smeared ashes all over his body as the sole ornament. Standing there and holding his penis, he began to show all the sorts of vicious tricks. এখানেই মূল আপত্তি। মূল পুরাণে যেখানে লিঙ্গ শব্দকে একটি দিব্য ও তেজময় প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে, সেখানে ইংরেজি অনুবাদে অত্যন্ত সাধারণ ও লৌকিক শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়া এখানে লীলাগুলোকে বিচিত্র লীলা বলা হয়েছে, যেখানে ভিসিয়াস ট্রিক্স, দুষ্টুমি বা অশুভ চাতুরী শব্দ প্রয়োগ করা হয়েছে। ভক্ত ও শাস্ত্রীয় প্রেক্ষাপটে ভগবান শিবের জন্য এর চেয়ে অপমানজনক ভাষা কি আর হতে পারে। শ্রোতাগণ, এইভাবে আপনাদের সামনে ভগবান শিবের একটি নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। অথচ লিঙ্গ পুরাণের 31তম অধ্যায়ে এই বিচিত্র লীলার প্রকৃত বর্ণনা পাওয়া যায়। আমি আপনাদের সামনে ছাখুম্বা প্রকাশনের লিঙ্গ পুরাণের সেই অনুবাদটি তুলে ধরছি, যাতে আপনারা নিজেই বুঝতে পারেন এই লীলা কতটা গভীর ছিল। সেখানে ভগবান শিব সম্পর্কে লেখা আছে, वह गंवारू वेश में थे, वे नंगे थे, वे अपने अंगों पर भस्म चुपड़े थे, उनके हाथों में उल्मुख मसालें थीं जिनको वे घुमा रहे थे। उनके नेत्र लाल और पीले थे। कभी वे भयानक हंसी हंसते थे, कभी विस्मित होकर गाते थे, कभी वे श्रृंगारी भाव में नाचते थे तो कभी बार बार रोते थे। वे आश्रमों में घूमते थे और भिक्षा मांगते थे। वे अपनी इच्छानुसार अनेक रूप धारण करते थे। जब वे उस वन में आए तो सब मुनियों ने भक्तिपूर्वक उनकी स्तुति की। अपनी पत्नियों और पुत्रों और अनुचरों सहित महाभाग्यशाली मुनियों ने रुद्र भगवान का जल, विविध रंगों की मालाओं, धूपों और गंधों से स्वागत किया। उन्होंने भगवान से इस प्रकार कहा, তিনি ছিলেন অত্যন্ত সাধারণ ও অবিন্যস্ত বেশে। তিনি ছিলেন দিগম্বর, তার সর্বাগ্রে
মাখানো ছিল ভস্য, তার হাতে ছিল জ্বলন্ত মশাল যা তিনি ক্ষণে ক্ষণে ঘোরাচ্ছিলেন। তার চক্ষুদ্বয় ছিল লাল ও হলদেটে আভার মিশ্রণ। কখনো তিনি ভয়াবহ অট্টহাসি হাসতেন, কখনো আবার বিস্ময়ে বিমুগ্ধ হয়ে গান গেয়ে উঠতেন, কখনো সিঙ্গার রসের আবেশে নিত্যমগ্ন হতেন, তো কখনো আবার অশ্রুপাত করতেন। তিনি বিভিন্ন আশ্রমে ঘুরে বেড়াতেন এবং ভিক্ষা প্রার্থনা করতেন। নিজের ইচ্ছা অনুসারে তিনি নানাবিধ রূপ ধারণ করতে পারতেন। পুরাণের বর্ণনা অনুযায়ী যখন তিনি সেই বনে উপস্থিত হলেন, তখন সকল মুনিরা ভক্তিভরে তার স্তুতি করলেন। মুনিগণ তার স্ত্রী, পুত্র, অনুচর সহ ভগবান রুদ্রকে জল, বিবিধ রঙের মালা, ধূপ ও সুগন্ধি দিয়ে স্বাগত জানালেন। এখানে উল্লেখ্য যে বর্ণনায় তার নগ্ন রূপের কথা কোথাও স্পষ্টভাবে তাকে দিগম্বর বলা হয়েছে। যারা দিগম্বর রূপ ধারণ করে সেই সাধুরা জাগতিক বস্ত্র ত্যাগ করেন। আজও আমাদের সমাজে দিগম্বর সাধুরা বিদ্যমান এবং আমরা তাদের খারাপ নজরে দেখি না, বরং সসম্মানের দৃষ্টিতে দেখি। নাগা সাধু যাদের বলা হয়। জে.এল. শাস্ত্রী অনুধাবন করতে পারেননি। শুধু এতটুকু নয়, এছাড়া তিনি ভগবান শিবকে পারভার্ট বা কামাসক্ত বলেছেন। তিনি লিখেছেন, ইউ আর অ্যাক্টিং পারভার্টলি, দিস ভায়োলেটস দ্য ভেদিক প্যাথ, হেন্স লেট ইউর পেনিস ফল অন দ্য গ্রাউন্ড। শ্রোতাগণ, এই প্রকরণের পরে জানা যায় যে সেই ঋষির পত্নীরা ভগবান শিবের রূপে মোহিত হয়ে গিয়েছেন। ঋষিরা যখন নিজেদের কুটিরে ফিরে আসেন এবং ভগবান শিবকে দেখতে পান, তখন তারা তাকে চিনতে না পেরে অত্যন্ত ক্রুদ্ধ হন। ক্রোধের বশে ঋষিরা ভগবান শিবের সেই দিগম্বর রূপকে অভিশাপ দেন যে সেই দেহের সেই তেজময় লিঙ্গ যেন মাটিতে পড়ে যায়। যখনই এই লিঙ্গ মাটিতে পড়ে তা অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিজের আকার বহুগুণে বর্ধিত করতে শুরু করে। ফলে যে বস্তুই সেই লিঙ্গের সামনে আসছিল তাই আগুনে ভস্ম হয়ে যাচ্ছিল। এই ভয়াবহ হাহাকার থেকে মুক্তি পেতে ঋষিরা যখন মা পার্বতী আরাধনা করেন, ততঃপর মা পার্বতী যোনিরূপে সেই লিঙ্গকে ধারণ করে তাকে শান্ত করেন। পৌরাণিক ইতিহাস এবং দর্শনে অপব্যাখ্যা কিভাবে প্রকৃত তত্ত্বকে কলুষিত করতে পারে, জে.এল. শাস্ত্রীর অনুবাদ তার একটি নিদর্শন। তিনি যোনি শব্দটিকে আক্ষরিক অর্থে ভাজাইনা হিসেবে অনুবাদন করেছেন, যা সম্পূর্ণ স্থূল এবং আধ্যাত্মিক বোধহীন এক মানসিকতার পরিচয় দেয়। শাস্ত্রী মনে করেছেন এখানে কোনো শারীরিক মিলন বা ইন্টারকোর্স চলছে। তিনি লিখেছেন, লেট দ্য গডস প্রোপ্রাইটেট গডেস পার্বতী অ্যান্ড প্রে if she can assume the form of the vaginal passage and that penis will become steady. একজন পরমেশ্বরীয় মহাত্মাকে শরীরী কামনা স্তরে নামিয়ে আনা এবং মহাজাগতিক এক শক্তিকে সাধারণ জৈবিক ক্রিয়ার সাথে তুলনা করা অত্যন্ত নিম্নমানের অনুবাদের পরিচয়। যদি এটা আপনি বোঝেন আর আপনার গুরু আচার্যদের অনুবাদ দেখেন, আমি আপনাদের সামনে স্বামী কারপাত্রী এর অনুবাদ তুলে ধরছি, তাহলে আপনারা দেখুন তিনি সেখানে কি বর্ণনা করেছেন। স্বামী করপাত্রী মহারাজ এই ধরনের স্থূল ব্যাখ্যার তীব্র বিরোধিতা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে সেই যোনি কোনো রক্ত মাংসের স্ত্রী জননাঙ্গ নয়। তিনি লিখেছেন, उस ज्योतिर्लिंग बाड़ा तेज का आधार तत्वात्मिका प्रकृति होती है। अतः पार्वती ने योनि रूप से उस लिंग को धारण किया, अर्थात पंच तत्वात्मिका प्रकृति बनकर उन्होंने ब्रह्मांड को धारण किया। अग्निमय सर्वदा लिंग को योनि प्राकृत चर्मखंड मुर्वेंद्रिय में कौन धारण कर सकता था? এর সরল অর্থ হলো সেই জ্যোতির্লিঙ্গ ব্রহ্মতেজের প্রকৃত ভিত্তি হলো পঞ্চমৌলিক প্রকৃতি। মা পার্বতী এখানে যোনিরূপে সেই লিঙ্গকে ধারণ করেছে, অর্থাৎ তিনি স্বয়ং পঞ্চতত্ত্বের প্রকৃতি হয়ে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডকে ধারণ করেছিলেন। স্বামী কালপ্রাত্রি প্রকৃতিকেই যোনি বলেছেন, কারণ সেখান থেকে সব থেকে বেরোয় আর সেটাই সব জিনিসের আধার। আর তারপর তিনি জে.এল. শাস্ত্রীর লেখার খণ্ডনে এই প্রকার করেছেন যে লিঙ্গ আয়তন বিশাকাল ধারণ করেছিল এবং যা সর্বদাহক, সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়ার মতো অগ্নিময়। তাকে কোনো সাধারণ চর্ম নির্মিত লিঙ্গ হিসেবে ধারণ করতে পারে? এটা কতটা নিম্ন মানসিকতা কোনো যে সাধারণ জৈবিক অঙ্গ কি মহাজাগতিক অগ্নিকে শান্ত করার ক্ষমতা রাখে? তিনি এই যুক্তিকেই খণ্ডন করেন যে এখানে যোনি মানে কোনো শারীরিক অঙ্গ বা ভ্যাজাইনা নয়। যোনি হলো মূলত প্রকৃতির রূপ যা এই সমগ্র ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে রেখেছে। এখান থেকে যোনি শব্দের প্রকৃত অর্থ পরিষ্কার হয়ে যায়। যোনি হলো প্রকৃতি। দেবী পার্বতী এখানে সেই প্রকৃতির রূপ ধারণ করেই ভগবান শিবের পুরুষ লিঙ্গ রূপকে অভিশাপের কারণে যা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল সেই স্থায়ী আধার বা ভিত্তি প্রদান করে। তাই শ্রোতাগণ, আমাদের ধর্মশাস্ত্রে কোনো কিছুই খারাপ বা ভুল লেখা নেই, কিন্তু অসাধু ব্যক্তিরা ভুল অনুবাদ করে আপনাদের নিচু মানসিকতা ও অজ্ঞানতার সুযোগ নেয়। তাই
এইভাবেই তারা আপনাকে আপনার নিজের ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। যেন আপনারা লজ্জিত বোধ করেন। এই ধরনের ভুল ব্যাখ্যার মাধ্যমে তারা আপনাদের দেবদেবীদের চরিত্র কুলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে পুরুষ লিঙ্গ, যোনি এবং শিবলিঙ্গ বিষয়ে আপনাদের মতো মনে যত প্রশ্ন বিভ্রান্তি ছিল তার সবটাই দূর হয়ে গেছে। আজ থেকে কোথাও শিবলিঙ্গের অপমান হতে দেখলে আপনারা দৃঢ়ভাবে সত্যকে সবার সামনে তুলে ধরতে পারবেন।